হেমন্ত মাহাতো বরাবর থানার মরদ লোকে আছে। তার আমিও জানি যে জবান কোনদিন ওর মানে ফেল হয়নি, বুদ্ধি শক্তি পারলে বরাবর থানার হয়ে মানে মরদ লোক ওঠে। এর আগে আমি কিছু জোড়া আপনারা দেখেছেন হয়েছে, তো আজকে জোড়া কনফার্ম আপনাদের কাছে আমি তুলে ধরবো যে 10টা 51 জোড়া কনফার্ম, যে কোন কোন রসিক এখানে আজ জোড়া পাচ্ছে। এবং নমস্কার, আমি তোমার আপনাদের আমি উত্তম ইউটিউব চ্যানেল, তো চ্যানেল তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন তন্ত্র ভিডিও দেখার জন্য। তো ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে চাঁদড়া গ্রামে, সেই গ্রাম যে গ্রামে 10টা কিন্তু 51,000 টাকার ডাক দিয়েছে এবং 5টা সেকেন্ড ওপেন চ্যালেঞ্জের মাধ্যমে আছে। তো এর আগে আমি কিছু জোড়া আপনারা দেখেছেন হয়েছে, তো আজকে জোড়া কনফার্ম আপনাদের কাছে আমি তুলে ধরবো যে 10টা 51 জোড়া কনফার্ম, যে কোন কোন রসিক এখানে আজ জোড়া পাচ্ছে এবং কোন রসিককে দেওয়া হচ্ছে তার সমস্ত বিবরণ। তো চলুন, এখানে সম্পাদক রয়েছে, ওনার মুখ থেকে বিস্তারিতটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। বুঝি, নমস্কার। নমস্কার। তো প্রথম একবার আপনার নাম পরিচয়টা। আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। তো যাই হোক, আপনাদের যে 10টা 51 ডাক দিয়ে আছে মেলার, হ্যাঁ, তো সেইটা কতদিনে আছে? ওটা আছে তোমার বাংলা 3 তারিখ চৈত্র। চৈত্রের 3 দিনে আপনারা ডাক দিয়েছে। হ্যাঁ ঠিক ঠিক। তো আসরটা তো এর আগে বলা আছে যে যে জায়গাটায় ওই আসরেই হবে। হ্যাঁ, আসরের জায়গা বলা আছে, ওই জায়গায় তোমার এই রিসেন্ট লড়াই পার করেছে ফাল্গুনি মাহাতো ওই অজয় সরকারের সাথে, ওই মাঠটায় লড়াইটা হবে। তো এর আগে তো আপনাদের অনেকগুলোই জোড়া কনফার্ম হয়েছে। আগে 3টা হয়ে তোমার আমাদের 10টা মানে ছাড়া ছিল, হ্যাঁ, তার মাঝখানে আরেকটা হয়ে গেছে, যেটা তোমার ওই বড়াবাজার থেকে, যেটা হেমন্ত মাহাতো, আর কমিটির গাড়া মালিক হচ্ছে সুধীর সিং পাথর, ওনারটা হয়েছে, মানে 4টে হয়েছে। যাই হোক, মানে হেমন্ত মানে সেই যে মানে কি বলে চ্যাম্পিয়ন রসিককে পরাজিত করেছে ওই হেমন্ত। হ্যাঁ হ্যাঁ, বড়বাজার থানা অন্তর্গত। বড়াবাজার থানা অন্তর্গত। ঠিক ঠিক ঠিক। তো ওনারা ওই যেটা বর্তমানে এখন ঘরে কাড়া আছে সেই কাড়াটাই তো। হ্যাঁ, যে কার্ডটা তোমার নতুন নিয়েছে পরে, হ্যাঁ, ও কার্ডটা তো আছে তপন মাঝিরাতে, হ্যাঁ, এই কার্ডটার সাথে জোড়া হয়েছে। ঠিক ঠিক। তো ব্যাপার হচ্ছে এখানে জানবো যে 1 নম্বর কাড়া মালিকের আপনাদের মানে নামটা কি আছে? কমিটির 1 নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে অজয় সরকার, হুম প্রাইজ আছে 51,001 টাকা। হুম। জোড়া হয়েছে আরসা থানার অন্তর্গত, গ্রাম হচ্ছে কুদাগাড়া, বনমালী মাঝি। 1 নম্বর। আজ বাকি গুলোর জোড়া হবে কিছু গিলা। 1 নম্বর ছাড়া ছিল, হুম পুনরায় 2 নম্বর কাড়া মালিক বলরাম মাহাতো, হুম প্রাইজ আছে 51,001 টাকা। হুম জোড়া হয়েছে আলোক সিং, নিপানিয়া, মানবাজার থানা। আরেকটা জোড়া ছিল লেবুলের দিকে, হুম কমিটির হুম 7 নম্বর কাড়ার মালিক হুম নির্মল মাহাতো, হুম প্রাইজ আছে 51,001 টাকা। হুম। জোড়া হয়েছে স্বপন পিন্টু মাহাতো, আরসা থানা, মানে স্বপন পিন্টু মাহাতো উলুগুড়িয়া, হুম। আরসা থানা। ঠিক ঠিক। 3টে ছাড়া ছিল, 3টে ছাড়া ছিল। মাঝখানে আরেকটা ছাড়া হইলো, যেটা তোমার ওই হেমন্ত মাহাতো, হ্যাঁ হ্যাঁ। মানে কমিটির যেটা আর কি ওই ওপেনার, মানে 5-এর 1, হুম হুম 4 নম্বর ছিল, হুম 5 নম্বর হুম হুম সুধীর সিং পাথর, হুম। উনার সাথে জোড়া হয়ে গেছে তোমার হেমন্ত মাহাতো, ঠিক। লড়াডি। এবার জানবো যে 2 নম্বরটা তো বললেন, এবার 3 নম্বর যে কাড়া মালিকতে আছে ওনার নামটা কি আছে এবং ওইটা মানে জোড়াটা। কমিটির 3 নম্বর কাড়ার মালিক হচ্ছেন সুবোধ মাহাতো, হুম প্রাইজ আছে 51,001 টাকা। হুম ওর কাড়া রয়েছে মানবাজার থানার অন্তর্গত, গ্রাম হচ্ছে গোলকিটি, হুম। সুনীল সিং এর কাড়াটা। শুনেছি। 3 নম্বর। 3 নম্বর তো এটার নাম না, এখন অব্দি কোনো নাম নথিভুক্ত হয়নি ওই কাড়াটা। ওই কাড়ায়। 4 নম্বর কাড়ার মালিক হচ্ছেন দেবেন মাহাতো, হুম প্রাইজ আছে 51,001 টাকা। হুম। এখনো কোনো নাম পড়ে নাই। ওইটাই পড়ে না। না, 3-4 পড়ে নাই নাম। 3-4 পড়ে না। 5 নম্বর যে কাড়ার মালিক হুম সুধীর সিং পাথর, হুম মানে গ্রাম হচ্ছে তোমার পিরিয়া, হুম। ওই কাড়াটা জোড়া হয়ে গেছে হেমন্ত মাহাতো, লড়াডি, মন্ত লড়াই বরাবর। বরাবর যাচ্ছে না। ঠিক ঠিক। এরপর 6 নম্বর কাড়া মালিকের নাম 6 নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে জগন্নাথ মাহাতো, জগন্নাথ। কমিটি। হ্যাঁ হ্যাঁ। ওর সাথে জোড়া হচ্ছে ফাল্গুনি মাহাতো, কাকি পলাশডি, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। প্রাইজ 51,000। ওনার তো কোন কাড়াটা হচ্ছে আর কি? ওনার যে নতুন কাড়াটা, মানে আগে যে দুটো ছিল। আগের যেটা অজয় সরকারের সঙ্গে পরাজিত হয়েছে ওই কাড়াটা নাই, হ্যাঁ। উনি পরে আর কাড়া নিয়েছে। হুম উনার যে আমাদের যে লেবুলের কাড়া, হুম হুম উনার উনিও এসে দেখিয়েছে, যাই হোক মন মিলিয়েছে, হুম হুম। এইভাবে জোড়া হয়ে গেছে। তো ওনারটাকে জোড়া ওটা কনফার্ম হয়ে গেছে, না কনফার্ম আজকে কনফার্ম ছাড়ি দিচ্ছে। ঠিক ঠিক। এরপর 7 নম্বর কাড়া মালিকের নাম 7 নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে নির্মল মাহাতো, হুম ওটা তো আগেই জোড়া হয়ে গেছে, হুম প্রাইজ 51,000। হুম 8 নম্বর কাড়া মালিক হচ্ছেন কমিটির বিজয় গোপ, লেপটি, হুম ওনার সাথে জোড়া হচ্ছে হুম সতীশ মাহাতো, হুম আরসা থানা, হুম। সেনাবনা।
সেনাবনা সতীশ মাহাতো আরসা থানা আর সাধারণ যে ওই কাড়াটাকে আপনার জোড়াটা ওইটা জোড়া কনফার্ম করে দিচ্ছে আজকে। ঠিক ঠিক। এরপর 9 নম্বর কাড়া মালিকের নাম। কমিটির 9 নম্বর কাড়া মালিকের নাম হচ্ছেন ভজু গোপ, হুম প্রাইজ 51,001 টাকা। হুম উনার সাথে জোড়া হচ্ছে হুম শিবচরণ মাহাতো না? দীপঙ্কর মাহাতো, হুম। চিড়কিয়া, হুম কাকি পলাশডি, হুম। ঝাড়খণ্ড। মানে ওটা জোড়া ওটা ওটা জোড়া মানে কনফার্ম হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। ওটা আজকে কনফার্ম হয়ে গেল। ওটার কোন নম্বরটা হচ্ছে তাহলে? ওটা 9 নম্বর। 9 নম্বর। এরপর 10 নম্বর যে কাড়া মালিকটা আছে। কমিটির 10 নম্বর কাড়ার মালিক হচ্ছে বীরাপ্পন মাহাতো। 10 আছে বীরাপ্পন 10, হুম ওইটাই কোনো নাম নথিভুক্ত নাই, বীরাপ্পন মাহাতো। ঠিক আছে। যেটা আপনার এক্সট্রা কাড়া 11 নম্বর হ্যাঁ কমিটির ওই জন্য এক্সট্রাক্টটা। 11 নম্বর কাড়ার মালিক হচ্ছে নিত্যগোপাল মাহাতো, হ্যাঁ হ্যাঁ। নাম পড়িয়েছে। ওইটা আমরা মানে সিলেক্ট করছি, ওটা তোমার 3 দিনে ফাইনাল দিয়ে দেবো মেলার। ঠিক ঠিক। মানে এখনো পর্যন্ত তাহলে আপনার কতগুলা কনফার্ম হলো? 7টা হয়নি গেল, 7টা কনফার্ম হলো, 3টা তাহলে বাকি থাকে। 3টে বাকির মধ্যে 2টাই নামই পড়ে নেই, আর একটাই নাম পড়ে আছে নিত্যগোপাল। মানে ওইটা 3 দিনে মানে মেলার যাবতীয় জিনিস হুম কিভাবে পরিচালিত হবে, হুম মেলার কাঠামো হুম সমস্ত আমরা 3 দিনে মানে ফাল্গুনের হুম হুম দিয়ে দেবো। আরেকটা বিশেষ ঘোষণা বলছি এই জায়গাটায়, হুম এই যে চৈতের 3 তারিখে মেলা, হুম এই কাড়া লড়াই, মুরগ লড়াই, ছৌ নৃত্য, হুম হুম দোকানদার ভাইদের প্রতি অনুরোধ করে বলছি, হুম। বিনা টুকেনে কোনো দোকানদার বসার চেষ্টা করবেন না। ইনকেস যদি আপনারা বসে পড়েন, আমাদের যদি চেক আপে ধরা পড়ে, তাহলে 5,001 টাকা আপনাকে জরিমানা লাগবে। তাতে তোমার যাই দোকান হোক, প্রথম কমিটির সাথে আছে রসিদ কাটাবেন, যতটুকু তাম্য মূল্য থাকবে কমিটির সিদ্ধান্তই হুম সেইভাবে আপনারা জমা করবেন, তারপর দোকান লাগাবেন। তাতে তুমি বুট বিকুন, জল বিকুন, হোটেল করুন, মুড়ি ঘুগনি করো, যাই বলবো। মানে যাবতীয় জিনিস। দোকানের কোনো ই থাকবে না, কমিটির রসিদ থাকবে, সেই রকম টেবিল জায়গা থাকবে, সেই জায়গায় 2 জন বসে থাকবে, ওনাদের কাছ থেকে টিকিট দিবেন, সংগ্রহ করবেন, আর আপনি দোকান লাগাই দিবেন। আগেও যদি কেউ বলে যে আমি কাটবো টিকিট, আমার দিতে থাকবো, সেটা সেটা জায়গাটা স্থানটা হচ্ছে জগন্নাথ মিষ্টি দোকান। কেউ যদি আছে বলে এখানে রসিদ রাখা রইবে, হ্যাঁ কেউ যদি আগে এসে বলে যে আমি কাটাই নিয়ে চলে এদিকে আসেছি কাটিয়ে নেবো, আমার মুড়ি ঘুগনির পরে, যাই হোক যেটা বলবে সত্যি বলবে, যে দোকানটাই করো, সেরকম লোক থাকবে। ব্যাপারটা বুঝলে, ধাপের ধাপ মানে এটা সময় ব্যাপারটা বুঝে তো, 10 টাকা দেখানো মানে জিনিসটা কিভাবে বুঝছো তো? হুম। এবার মাসুল করানো অসম্ভব ব্যাপার হবে, হুম ব্যাপারটা বুঝলে। তাহলে কি হবে, যাটুকু হইলো তুমি রসিদটা নিয়ে রাখা বাবু, আমরা চেকে ধরা পড়লে কিন্তু 5,000, তখন কেউ মনে কিছু করবেন না, গ্রামের হোক বাইরের হোক। পরে হয়তো ভাববে যে আমি বিনা বলে বিনা রসিদে পৌঁছান দিয়েছি, আমাকে গাঁ ছেলালে এমনি করলো, তখন কিন্তু মানা যাবে না। ঠিক ঠিক। মানে 5টা ছেলে যেমন বাসে চেক হয় না কন্ট্রাক্টরে, যে বাবু টিকিট দে দেখি, তোর টিকিট দেখলে আর কিছুই নেই, আর না বলে ভাড়া দে, ব্যাপারটা বুঝলে। না কেসটা জানান দিয়েছি, তাহলে লোকে বলবে কি এখন ইউটিউবটা যদি খেলে, তাহলে বলবে আগেই তো বাবু সতর্ক বার্তা দিয়েছে মানে মেলার ব্যাপারে। মানে মেলা শুরু হওয়ার পূর্বে যারা দোকানদানি বসে হবে হ্যাঁ। সকাল ওরা যেমন আগে টোকেন কাটে, তারপরে তোমার ওইখানে তোমার গোটা রাত ওই জায়গাটাই থাকবে, টেবিল লাগাই রইবে, দোকানদার মানে কেউ ভোর 3টায় ঢুকে যাবে, যে হোটেল বানাবে সে গিয়ে তোমার বেলা 10টায় আসবে, না না কাড়ার লাগে আসবে দোকানওয়ালা, ঠিক ঠিক। বুঝলে তো। তাহলে ওইখানে তো আমাদের লোক থাকবে, টেবিলে তোমার রসিদ বই থাকবে, সেখানে 2 জন বসে রইবে, ও, তুমি লাও কি দোকান নাও, একটা সীমিত করা থাকবে, আমরা খাতায় ওকে দিয়ে দেবো যে এই দোকানের এই চার্জ, এই দোকানের এই চার্জ। ঠিক 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 ঠিক। সবাইকে যাই হোক মানে সিস্টেম হিসাবে। হ্যাঁ, আর স্থানটা তো দিয়ে দিলে, যেমন মধ্যে মিষ্টি দোকান কেউ যদি আছে বলে আমাকে একটা দোকান লাগাবো, আমার কি দোকান, নবুর দোকান, তাহলে যা একটা সিস্টেম থাকবে সেইভাবে বলে দিয়ে থাকবে, যেটা দিয়ে কাটিয়ে দিবে, ঠিক ঠিক। ব্যাপারটা বুঝলে। তো ব্যাপার হচ্ছে যে এই যে মানে 10টার মধ্যে তাহলে দুটো বাকি দেখছি, মানে একটা দুটাই নাম পড়ে নাই, হ্যাঁ হ্যাঁ আর একটাই নাম পড়েছে, ওটা আরো দেখাশোনা চলছে, যেহেতু আমরা লাস্ট ফিনিশিং বলেছি ফাল্গুনের 3 দিনে দিব, ঝাড়াগুলো রসগোল্লা। সেইটা মানে হ্যাঁ পুরা একটু যাই হোক যেরকম জোড়ালা হয়েছে বাকি কাড়াগুলা, তো কিরকম আশা লাগছে এবার খেলাটা কিরকম হতে পারে? দেখো, একটা কাড়ার মুভমেন্ট বলা মুশকিল, তবে আমরা তো নামকরণ দেখে দেখে জোরটা করছি, হুম, এবার ওই কাড়া মালিকের ভাগ্য না তো আমাদের ভাগ্য, হ্যাঁ ব্যাপারটা এইটাই। ফাল্গুনি মাহাতো সেদিন রিসেন্ট হুম ভাদ্র মাসে এই খেলা পরাজিত হয়ে গেছে, হুম ব্যাপারটা বুঝো। হয়তো দর্শক বলে যুবাকে দিয়ে দিল, কিন্তু জিনিসটা ও বলে না যে একটা কথাই পূর্বাপুরুষ, যে যেখানে হারায় সেখানেই পায়। হুম। তাহলে আর একটা গোপাল বলছে দেখি যদি আর চানো না মানে লড়াইটা আমি চাইছি যে কিরকম হবে কাড়াগুলা লড়াই মানে বিরাট ব্যাপার হয়ে যাবে, সমস্ত কাড়া লাগনি কাড়া লিয়ে আছে। প্রতিটা লাগনি কাড়া। আর এই যে শোনাবো না সতীশ মাহাতো, ঠিক ঠিক। হয়তো কাটা তুমি মানে হালি কাড়াই পড়ে, কিন্তু তুমি লড়াই দিতে দুর্দান্ত হবে। দুর্দান্ত। ঠিক, ওইটাই দরকার দর্শকের, ওইটাই চাই দর্শকের, ওইটাই মনোবল যে না লড়াইটা দেখবো আমরা। সেই হিসাবে এই যে আমার ট্যাকলের ক্ষেত্রে একটা ব্যবস্থা থাকবে, এর আগের ইউটিউবে বলা আছে কিরকম হবে কিরকম কি হবে না। না না না, ওটা জোরদার এবার জোরদার কথা
এবার আপনার নাম পরিচিত? আমার নাম জগন্নাথ মাহাতো, গ্রাম? গ্রাম চান্দড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, তো আপনারা তো মেলার ডাক একটা দিয়েছেন, হ্যাঁ, মেলার ডাক দিয়েছি। তো সেখানে এবারে যেরকম জড়গুলো দেখা গেল সব থানারই কিছু কিছু জড় আছে, তো কিরকম আশা রাখছে এবারে মেলা কিরকম? সব কাড়ায় তো লাগনি কাড়া জড় লিয়া আছে। হুম, মেলা তো দুর্দান্ত হওয়ার কথা। হুম, তো হবে কি, যা জড়লা লিয়া আছে, নাম করা লোকের কাড়া বটে। ঠিক ঠিক ঠিক। আর এবারে গ্রামের কিরকম সাপোর্টটা পাচ্ছেন? যা করে 10টা 51 এবং এর প্রথম হচ্ছে আপনাদের এই গ্রামে, কিরকম একটা আশা লাগছে? এটা হল গোটাই সাপোর্ট, ওটাই সাপোর্ট। কোনো দিনের ব্যাপার নাই। আনন্দ কিরকম লাগছে 10টা? আনন্দ মানে বুঝতেই তো পারছো, 10টা যখন 51 লড়াই, হ্যাঁ, তখন আর বলতে হবে। টার্গেটটা তো আগে থেকে লিয়া ছিল না, হঠাৎ করেই হয়ে গেছে। আগে থেকেই চলছে, হ্যাঁ, তবে দেখো ফাঁক টান না হলে তো আর হবে নাই, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সেই জিনিসটা ফাঁকতাল পাই গেলেন, সেই হিসাবে হয়ে গেল। হয়ে যাবে। ঠিক, বুঝি নমস্কার। নমস্কার। তো প্রথমে একবার আপনার নাম পরিচিত জানবো। আমার নাম অজয় সরকার, গ্রাম সানাড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। তো যাই হোক, প্রথমেই জানবো যে আপনি তো হঠাৎ করে চ্যাম্পিয়ন কাড়াকে পরাজিত করা, সেই কাড়ার সঙ্গে জোড়াটা কনফার্ম করে দিলেন। দেখো এই যে কাড়াটা আছে আমার, হ্যাঁ, এই কাড়াটা তুমি তো জানোই যে কেমন কেমন কাড়ার সঙ্গে লড়েছি, কাড়া বাঁচি নেই, তাহলে হঠাৎ সব বীর বীর কাড়ার সঙ্গে লেগেছি। ঠিক, যাই হোক বলি, এটা কনফার্মটা করে দিলেন কি ব্যাপার? অনেক অনেক তো আরো ছিল বলি। ছিল কিন্তু এটা লাগনি, এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নকে ভাগায় আছে, রামকৃষ্ণকে ভাগায় রেখেছে, সেই হিসাবে বাকি জোর নিয়েছি। যাই হোক, দর্শককে লড়াই দেখবো। হ্যাঁ, ভাগায় নিয়ে যাও। আর চাঁদড়া মানে নতুন কিছু থাকবে কি? হ্যাঁ, নতুন কিছু মানে চাঁদা মানে বুঝতেই তো পারছো। যেগুলো কেউ জড় পায় না সেগুলো চাঁদড়াই লিবে জড়া। সেইলে জোড়া নিব। কাড়া থাকে থাকে নাই নি। আর আজকে আর একটা যেটা তোমার হেমন্ত মাহাতো, বরাবাজার থানার মরদ লোকে আছে, আর যে কিন্তু হেমন্ত মাহাতোই নাম দিয়ে নিয়েছে, কিন্তু তাকে কনফার্মই করে দিয়েছি আমরা, সঙ্গে সঙ্গে কনফার্ম করে দেওয়া আছে, কারণ ও চ্যাম্পিয়ন কাড়াকে ভাঙা রেখেছে, ওই মালিকটাই ও। সেই মালিকই জড়া দিচ্ছে। সেই মালিককে সঙ্গে সঙ্গে জোড়াই দিয়ে নিয়েছি, যখন আসছিল তখন তাকে সঙ্গে সঙ্গে জোড়াই দিয়ে নিয়েছি। যাই হোক, উনার সম্মান খাতিও। সম্মান ঘাতি লোকটার আমিও জানি যে জবান কোনদিন ওর মানে ফেল হয়নি, যেটা জবান করে ও সেটা করে, সেই হিসাবে মানে জড়া সেই হিসাবে ওকে জোড়া দিয়ে নিয়েছি, কারণ আমি বুঝতে ধরতে পারলে বরাবর থানার হয়ে মানে মরদ লোক ওটা একদম ঠিক, একদম 1 নম্বর লোক। এক নম্বর লড়চড় হবে কিন্তু। না, ওর কোথায় লড়চড় নাই, ঠিক ঠিক, মানে তাহলে সব ভালো ভালো জড়া দিয়া আছে। সেই হিসাবে মেলায় আমাদের ভালো ভালো জোড় আছে। আশা রাখবো যেমন সেইভাবে মেলাটাও পার হয়। হ্যাঁ ফুল সাপোর্ট দর্শক বন্ধুরা করবেন একটু। হ্যাঁ, দেখো যেটা বিজয় গোপ, ওটাও যেটা তোমার সতীশ মাহাতো যেটা লিয়া হয়েছে, ওটাও মানে সেরকম কড়াই লিয়া হয়েছে, ফাল্গুনি দেয়া, একবার লাগার পরও ঘুরিয়ে লাগাছে ধরো, তুমি মানে বুঝতেই পারছো না। সবাই ভালোবাসাটা আছে বলে তো আবার ভালোবাসা মানে একটা কুটুমের মধ্যে পড়ে যায়, যে যে কারার সঙ্গে লাগাইছি সবাই সঙ্গে কুটুমের মধ্যে পড়ে গেছে আর কি। ঠিক ঠিক তা বলে যাকে মানে বলবেও হুম, সেও তো সরকার নাই বলবে না। ঠিক ঠিক, এটাই দরকার। মানুষের ব্যবহারটাই বড় জিনিস, কারা আজ যেসে কাজ নাই, কাল নাই থাকতে পারে, কেউ হতে পারে না। কাল যে নাই কারা থাকতে পারে আমার। ঠিক ঠিক ঠিক। নমস্কার। নমস্কার। তো একবার আপনার নাম পরিচয়টা। আমার নাম বিশেশ্বর মাহাতো, গ্রাম? গ্রাম চান্দড়া, পোস্ট চান্দড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। এবার যে আপনাদের গ্রামে তো আবার লড়াই হচ্ছে, হচ্ছে তো এবারে কিরকম আশা রাখছি যে আগের তুলনায় লড়াই একটা জোরদার হবে কি? জোরদার হোক। আর দর্শকটা আশা করি জোরদার হবে। তো আপনার কিরকম লাগছে না? কারণ 10 টাকাটাই 51 করে 100 লোক হবে। ওহো। যাই হোক, কিরকম আনন্দ লাগছে বলি 10টা। আনন্দ পুরাই। এবারে দর্শক তো বন্ধুদের মানে ফুল সাপোর্টে লড়াই দেখাবেন কি? মানে নিশ্চিন্তে ওনারা আর সেটুকু থাকলে এলে সাপোর্ট করি বাবু মালিকের সাথে। না, আমরা সবাই থাকবে, সাপোর্ট আছে, ঠিক ঠিক। কোনো অসুবিধা নেই আমাদের গ্রামে। হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, আমি আর ভিডিও বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। নমস্কার।